সিলেটও করোনা বেমারের চিকিৎসার লাগি রেডি রাখা হয়েছে 2টা হাসপাতাল। না ডরাইয়া হকলরে সচেতন থাকার পরামর্শ দিরা ডাক্তার হকলে। করোনা ভাইরাস চিত্রাই যাওয়ার খবরে সিলেটে বাড়ি গেছে মাস্কর ব্যবহার ও সুযোগে খাবু করিয়া মাস্কর দাম বাড়াই দিচ্ছেন দোকানদার হকলে। উসমানী এয়ারপোর্টের সিকিউরিটির অবস্থা দেখিয়া গেছে লন্ডনের প্রতিনিধি দলে। এপ্রিলে শুরু হওয়ার ডাইরেক্ট ফ্লাইট। মদিনা মার্কেটের প্যাসেঞ্জার তোলা লইয়া এক সিএনজি ড্রাইভারে ফিসিয়া মারি লাইছেন আর এক সিএনজি ড্রাইভারে। কেন্দ্র থেকে ঘোষণা করা আহ্বায়ক কমিটি অবৈধ দাবি করিয়া এই কমিটি বাতিলের দাবি জানাইছেন সিলেট জেলা জাতীয় পার্টির উল্টা কমিটির নেতা হলে। একই দাবি লইয়া একলগে মানববন্ধন করছেন সিলেটের মহিলা আওয়ামী লীগ আর মহিলা দলের নেতৃত্বে। দলের সকল কমিটির 33 ভাগ পদ চাইছেন তারা। সিলেটে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগর, অংশ নিছে 10 দলে। সিলেট জেলা ছাত্র দলের দায়িত্ব পাওয়া সাংগঠনিক টিমের লগে গোলাপগঞ্জের নেতাসকলের মত বিনিময় সভা। ইসলামরে ঠিকঠাক মতো বুঝতে পারলে দুনিয়া আর আখেরাত মুক্তি পাওয়া সম্ভব, হইছেন আল্লামা অলিফুরিয়ে। কাতার হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের অভিষেক অনুষ্ঠান। দুল উৎসব মাতছিল ইন্ডিয়ার মালদা শহর। রং মাকিয়া খুশিবাসী করছেন উৎসব শরিকুয়া ফুয়াইন ফরিনতে। করোনা ভাইরাসের ডর জাড়িয়ে ফেলাইয়া ইন্ডিয়ার কলকাতাত হয়েছে বসন্ত উৎসব। আসামের হাইলাকান্দিত আল জামিয়াতু সারিমিয়াতু সুন্নিয়া মাদ্রাসার ইয়ান দেওয়া হয়েছে। ইন্ডিয়ার তেলিয়ামুড়ার আসাম আগরতলা জাতীয় সড়কের নানান জায়গা ঠিকঠাক করার খামো উঠছে টকাটকির অভিযোগ। আসসালামু আলাইকুম ও আদাব। হকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাবিউটভির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি রফিকুল ইসলাম কামাল। অত বলি উঞ্চিলা শিরোনাম অহনুন বা ফুরা খবর। সিলেটও করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি দুবাই থেকে আওয়াজ জোয়ান বেটা বাড়িত গেছেন গি। তার শরীরে করোনা ভাইরাস পাওয়া না যাওয়ায় তানরে হাসপাতাল থেকে ছাড়ি দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশে করোনা ভাইরাস আলা 3 বেমারি পাওয়ার বাদে সিলেটও আগে ব্যবস্থা লইয়া রাখা হয়েছে। বেমারি ফাইলে তানতানদের চিকিৎসা দেওয়ার লাগি 2টা হাসপাতাল রেডি রাখা হয়েছে। করোনা ভাইরাস আটখানির লাগি রবিবার রাত স্বাস্থ্য সেবা বিভাগের সিলেট জেলা কমিটির সভা হয়েছে। ও সভাত করোনা বেমারি পাওয়া গেলে তারার চিকিৎসার লাগি আইসোলেশন ইউনিট হিসাবে 100 সিটর সিলেট সদর হাসপাতাল আর 20 সিটর ডায়রিয়া হাসপাতাল ঠিক করিয়া রাখা হয়। আর বেশি দরকার হইলে খাদিমপাড়ার 31 সিটর হজরত শাহফরান রহমতুল্লাহি আলাইহি হাসপাতালও খামো লাগানি হইব করিয়া সিদ্ধান্ত নেওয়া হয় সভাত করোনা আটখানির লাগি মাইনসরে সজাগ করার লাগি সিলেট সিটি কর্পোরেশন আর জেলার হকল পৌরসভা ও উপজেলা পরিষদে তাগদা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের লিফলেট ওটা বেশি করি সাফাইয়া মাইনসর কাছে বাটার অনুরোধ করা হয়েছে। ইবাইদি করোনা ভাইরাস না পাওয়ায় রবিবার বিয়ালে বাড়িত গেছেন সদর হাসপাতালও ভর্তি হওয়া দুবাই তাকে আওয়া খানাইঘাটর জোয়ান বেটা। বুধবার তাইন আইয়া হাসপাতাল ভর্তি হয়েছিল। সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের এই ডিভিশন লেভেলে আমরা যে আমাদের শামসুদ্দিন হসপিটাল আছে ওটাকে একটি হসপিটাল হিসেবে চালু রেখেছি। একজন রোগী ভর্তি হয়েছিল আপনারা জানেন, তো উনি আসলে কনফার্ম না মানে ব্লাড টেস্ট নেগেটিভ আসার পরে উনি এখন সুস্থ হয়ে বাড়িতে গেছেন। দুনিয়ার নানান দেশে করোনা ভাইরাস চিত্রাই যাওয়ার খবরে সিলেটের মানুষের মাঝেও ডর হামাই গেছে। বিশেষ করিয়া বাংলাদেশে করোনা বেমারি 3 জন পাওয়ার বাদে ডর আরও বাড়ি গেছে। ডরাই যাওয়া মানুষের মাঝে বাড়ি গেছে মাস্কর ব্যবহার। ও কারণে বাড়ছে মাস্কর ডিমান্ড আর দাম। আর ডাক্তারকলে কইরা খেরো সর্দি আর খাওয়া নিয়ে মাস্ক ব্যবহার করা বালা। আর কোনো কারণ ছাড়া হকলে মাস্ক ব্যবহার করা শুরু করলে মানুষের সজাগ করা তো দূরের কথা, ডর আরও বাড়াই দিব। মোজাম্মেল হকর ভিডিও দিয়া ফুরা খবর শুনাইরা সাকলিন হকে। রাস্তা বাইদি আটিয়া যাওয়া মানুষ আর গাড়ি ঘোড়ার প্যাসেঞ্জার হকলর মুখও মাস্ক দিয়া গুড়া হকল বয়সের মানুষের মুখ। ইলান চীন গত কয়েক মাস আগেও দেখা গেছে না। চীনের উহান থেকে করোনা ভাইরাস দুনিয়ার নানান দেশের ছিটাই যাওয়ার বাদে ডর হামাই যায় হকল জায়গাত। ই ডর হামাইছে সিলেটের মানুষের মাঝেও। করোনা থেকে বাঁচার লাগি এখন তারা গুড়া মাস্ক ফিন দিয়া। ব্যবহারকারী হকলে কইরা খান্দা খাঁচাত করোনা বেমারি কেউ থাকলে টান আসি আর খাওয়া নিতে যাতে ভাইরাস ছড়াইতে না পারে ও তার লাগি বাড়তি সতর্কতা হিসাবে তারা ব্যবহার করা মাস্ক। এছাড়াও ধুলাবালি থেকে বাঁচার লাগি তারা মাস্ক ব্যবহার করা। করোনা ভাইরাস কিভাবে খাস শরীরে কিভাবে ঢুকে যায় কেউ বলতে পারে না। কোনো নিশ্চিত কোনো ইস্যু নাই আসলে কিভাবে ঢুকবে, তাই মানে আমাদের সতর্ক হওয়া দরকার। এবং আমি বিভিন্ন ইন্টারনেটে এবং বিভিন্ন মাধ্যমে দেখেছি যে সবাই মাস্ক যদি পরেন তাহলে মানে খুব ভালো হয় এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার একটা মাধ্যম। আমরা গতকালকে শুনেছি যে অলরেডি তিনজন শনাক্ত হয়েছে বাংলাদেশে করোনা ভাইরাসে। এটা আমাদের মনে ভীতি সৃষ্টি করেছে কিছু, এবং যার ফলে আমরা মাস্ক ইউজ করছি। ধুলাবালি থেকে রক্ষা হওয়ার আর বাংলাদেশে বলে করোনা ভাইরাস আক্রমণ করছে, এর লাগে একটু সতর্কতার জন্য মাস্ক করছি।
ব্যবহার বাড়ি যাওয়ার লগে লগে দাম বাড়ি গেছে মাস্কর। শহরের ফার্মেসি আর দোকানও 3-4 গুণ বেশি দামে বেচাওয়ার মাস্ক। ওতার লাগি বাজারও মাস্কর সংকটে দায়ী হররা ব্যবসায়ী হলে। আমাদের মার্কেটে মাস্কের ক্রাইসিস থাকার কারণে আমরা অনেক সময় একটু দাম দিয়ে মাস্কগুলা কিনে আনা সামান্য দাম বেশি দিয়ে আমরা বেচতে হয়, কারণ অ্যাভেলেবল আগের মতো মাস্কগুলো এখন পাওয়া যাচ্ছে না। সেগুলোর সর্দি খাসি থাকলে তান মাস্ক ফিন্দা বালা, কিন্তু বালা অহল মানসে মিলিয়া মাস্ক ফিন্দিয়া ঘুরলে মানুষরে সজাগ করার বদলা ডর আরো বাড়াই দিবা করিয়া মনোহররা ডাক্তার রখলে। ও কারণে তারা কইরা দরকার ছাড়া মাস্ক ফিন্দার কোনো দরকার নাই। কেবলমাত্র সর্দি কাশি থাকলে মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে। সবাই মাস্ক ব্যবহার করলে কেমন, মানে এখন 17 কোটি মানুষ মাস্ক পরে সবাই ব্যবহার করলে একটু আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। প্রয়োজন নাই। যাদের সর্দি কাশি আছে তাদের মাধ্যমে যাতে অন্যদের এই রোগটা না ছড়ায়, মানে হাসি দিলে অনেক রোগ জীবাণু ওইটার সাথে সাথে যে আরেকজনকে আক্রান্ত করবে, তো যাতে এটা ছড়াতে না পারে। বাজারও মিলেন না ওতা হইয়া সিলেটর কিছু বাজে ব্যবসায়ী হলে খাবু করিয়া বাজারও মাস্কর দাম বাড়াই দিছইন। বেশি দামে মাস্ক বেচার দায়ে 6 দোকানদারে ফাইন করছে মোবাইল কোর্টে। সামনের এপ্রিলে শুরু হওয়ার সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। ও কারণে সোমবার সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টর সিকিউরিটির অবস্থা দেখার লাগে আইছিল লন্ডনের এক প্রতিনিধি দল। ই প্রতিনিধি দলে ডাইরেক্ট ফ্লাইট চালু আর এয়ারপোর্টের সিকিউরিটির অবস্থা ঘুরিয়া দেখছে করিয়া জানাইছেন উসমানী এয়ারপোর্টের ম্যানেজার মোহাম্মদ হাফিজ আহমদে। তারা এয়ারপোর্ট ঘুরিয়া কিতা সিদ্ধান্ত দিলা ইতা কিচ্ছু কইছেন না হাফিজ আহমদে। তাইন কইছেন ইতা বিষয় খুব গোপনীয় আর ইন্টারনাল, ইতা মিডিয়াত খোয়া যাইত নাই। প্যাসেঞ্জার তোলা লইয়া এক সিএনজি ড্রাইভারে ফিসিয়া মারি লাইছেন আর এক সিএনজি ড্রাইভারে। ই ঘটনায় কাতক সিএনজি ড্রাইভারে ধরছে পুলিশে। সোমবার বিয়ান 6টার দিকে শহরের মদিনা মার্কেট এলাকাত ই ঘটনা ঘটছে। মারা যাওয়া সিএনজি অটোরিকশা ড্রাইভার মৌলুদ হোসেন সিলেট শহরের বনখোলাপাড়া এলাকার আব্দুল আজিজর ফুয়া। তাই মদিনা মার্কেট স্ট্যান্ড ও সিএনজি চালাইতা। ই ঘটনায় মারা যাওয়া ড্রাইভারের ভাই মৌদুদ হোসেন বাদী হইয়া কোতোয়ালি থানাত গাতক ড্রাইভার আবু তাহেরে আসামি করিয়া কেস করছেন। আবু তাহের বিশ্বনাথর খাজিরগাঁওর আব্দুস সত্তারর ফুয়া। সোমবার বিয়ান 6টার দিকে সুনামগঞ্জ থাকি প্যাসেঞ্জার লইয়া আইয়া মদিনা মার্কেট আইন আবু তাহেরে প্যাসেঞ্জার নামাইয়া হিরবার প্যাসেঞ্জার লবাত গেলে মদিনা মার্কেট স্ট্যান্ডর ড্রাইভার হলে বাধা দেন। দরবারের এক পর্যায়ে আবু তাহেরে তান সিএনজি মৌলুদের উপরে তুলি দেন। সিএনজির তোলে পড়িয়া খুব দুঃখ পাইন মৌলুদে। আশঙ্কাজনক অবস্থায় তান্ডে উসমানী হাসপাতাল লইয়া আইলে ডাক্তার হলে কইন তাইন আর নাই। ই ঘটনার বাদে বাকি ড্রাইভার হলে দরিয়া আবু তাহেরে পুলিশের হাতে তুলিয়া দেন। কেন্দ্র থাকি ঘোষণা করা 15 সদস্যের আহ্বায়ক কমিটি অবৈধ দাবি করিয়া ই কমিটি বাতিল করার দাবি জানাইছেন সিলেট জাতীয় পার্টির এক অংশের নেতাইনতে। কেন্দ্রের দেওয়া কমিটি দলের সংবিধানের উল্টাও কইরা তারা। সোমবার সিলেট শহরের এক হোটেলের হলরুমও সংবাদ সম্মেলন করিয়া ই দাবি জানাইছে কেন্দ্র থাকি দেওয়া কমিটির উল্টা কমিটিয়ে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তৃতা ফলাইয়া শুনিয়াইছেন উল্টা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইশরাকুল হোসেন শামীমে। সংবাদ সম্মেলনে কোয়া হয়েছে 2017 ইংরেজির 29 মার্চ পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদে সিলেট জেলা জাতীয় পার্টির 81 সদস্যর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করিয়া দিছিল। এই কমিটিয়ে কোনো উপজেলা আর পৌর কমিটি বানাইতে পারছেন না। দলের খামো এই কমিটি পুরা ব্যর্থ। কিন্তু ও ব্যর্থ কমিটির আহ্বায়ক ATU তাজ রহমান আর সদস্য সচিব উসমান আলীরে হিরবার একই দায়িত্ব দিয়া 15 সদস্যর আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্রয় ইতা এলাও করে না। গত 23 ফেব্রুয়ারি তারা লুকাইয়া গোলাপগঞ্জ সহ কয়েকটা উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা দিছেন। ইতা কমিটি করার সময়ও তারা দলের নিয়মকানুন কোনটা মানছেন না। দলের ত্যাগী নেতাসকলরে বাদ দিয়া জেলার মঞ্চায় ওলান কমিটি করায় নেতাকর্মী অকল খুব ফুলাত আছেন। তারা ইতা কমিটি মানরা না। ও কারণে কেন্দ্র থেকে দেওয়া অবৈধ আহ্বায়ক কমিটি আর তারা করা সকল উপজেলা কমিটি বাতিল করার দাবি জানানি হয় সংবাদ সম্মেলন। জাতীয় পার্টি নেতা বাহার খন্দকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা জাপা নেতা জহিরুদ্দিন পল্টু, মুজিবুর রহমান মুজিব, আহসান হাবিব মঈন, নাহিদা আক্তার আর মামুনুর রশিদ মামুন। রাজনীতির তারার আদর্শ আলাদা আলাদা। রাজপথ বহুত সময় তারা মুখামুখিও হয়নি, কিন্তু একই দাবি লইয়া তারা উবাইছিলা রাজপথ। যার যার দলের কাছে তারা দাবি জানাইছেন তারার অধিকারর। সোমবার বিয়ানে একই দাবি লইয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উবাইয়া মানববন্ধন করতে দেখা গেছে সিলেটের মহিলা আওয়ামী লীগ আর মহিলা দলের নেতৃত্বরে। রাজনীতিত ইলা সিন খুব কমও দেখা যায় হইরা মানছে। দুই দলের নেতৃত্বর দাবি আছিল গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 2020 ইংরেজির ভিতরে কেন্দ্র তাকে শুরু করিয়া দলের সকল জাতর কমিটি 33 পদ বেটিন্তরে দেওয়ার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একই রকম ব্যানার লইয়া ই মানববন্ধনের আয়োজন করছিল সিলেট মহিলা আওয়ামী লীগ আর মহিলা দলে।
মানববন্ধন ও মহিলা আওয়ামী লীগের নেতৃত্বর মাঝে উপস্থিত আসলা মহানগর মহিলা লীগের সভাপতি শাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক শিপা বেগম সুপা, জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাদুরী গুণ আর কৃষি ও সমবায় সম্পাদক রুকেয়া আখতার চৌধুরী। মহিলা দলের নেতৃত্বর মাঝে উপস্থিত আসলা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মিনারা হোসেন, জয়েন্ট সেক্রেটারি ফাতেমা জামান রুজি, সাংগঠনিক সম্পাদক সাফিয়া খাতুন মনি আর সহ সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরিন। সিলেট ও বঙ্গবন্ধু ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ 2019-20 উদ্বোধন হয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে ই লিগর আয়োজন করছে সিলেট জেলা ক্রীড়া সংস্থায়। 10 দলের এই টুর্নামেন্ট রবিবার থেকে শুরু হয়েছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামও উদ্বোধনী খেলাত অংশ নেন অনিবার্ণ ক্রিকেট ক্লাব আর জালালাবাদ একাদশে। সোমবার বিয়ান 9টাত লিগের উদ্বোধন করছেন সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামে। হখলরে শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিমে। ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আসলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দিন, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি আফজল রশিদ চৌধুরী আর ভারপ্রাপ্ত সেক্রেটারি জয়দীপ দাস সুযোগ। মঙ্গলবার বিয়ান 9টাত একই মাঠ লিগর 2 নম্বর দিনের খেলাত মুখোমুখি হইব জিমখানা ক্লাব আর ওয়ান্ডার্স ক্লাব। সিলেট জেলা ছাত্রদলের দায়িত্ব পাওয়া সাংগঠনিক টিমের লগে গোলাপগঞ্জ উপজেলা পৌরসভা ইউনিয়ন আর কলেজের নেতাসকলে মত বিনিময় করছেন। রবিবার বেল 2টাত এক কমিউনিটি সেন্টারও ই সভা হয়েছে। জেলা ছাত্রদলের সহ সভাপতি উসমান হারুনার সভাপতিত্বে আর জয়েন্ট সেক্রেটারি তাজুল ইসলামর পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল আর বিশেষ অতিথি আসলা জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন রাজু। সভাত বক্তা হলে কইন দীর্ঘ 18 বছর বাদে সিলেটের উপজেলা আর পৌরসভার কমিটি আর এটা খুব খুশির খবর, কিন্তু নয়া কমিটির দলের লাগি জেনতানোর ত্যাগ আছে তানতান্ডে বালা পুষ্ট দিতে হইব। কোনো অছাত্র আর ক্রিমিনালরে দল জায়গা দিলে ই কমিটি ছাত্রদলের নেতাকর্মী হলে মানিয়া নিতে নাই। ইসলাম রে ঠিকঠাক মতো বুঝতে পারলে দুনিয়া আর আখেরাতো মুক্তি পাওয়া সম্ভব। ইবাদত আর আমল মাইনসরে দেখানির লাগি করলে সফলতা বরবাদ হয়ে যাইব। ইতার লাগি উল্টা আরো শাস্তি পাইতে হইব। মাইনসরে দেখানির ইবাদত শিরিক করার শামিল। রবিবার রাইজ সিলেটর খাদিমনগর ইসলামী যুব পরিষদ আর ইমাম সমিতির তাফসিরুল কোরআন মাহফিল প্রধান অতিথির বক্তৃতাত ই কথা হইছেন আন্তর্জাতিক মুফাসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিফুরিয়ে। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি ও উমদারপাড়া জামে মসজিদের মুতল্লি মোহাম্মদ লালমিয়ার সভাপতিত্বে তাফসির মাহফিল বিশেষ অতিথি আসলা হজরত মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস শাহে লক্ষ্মীপুরি, হজরত মাওলানা মুফতি মুহিবুল হক গাছবাড়ি, হজরত মাওলানা জনাল আবিদিন, হজরত মাওলানা মুফতি মুজিবুর রহমান, শায়খুল হাদিস হজরত মাওলানা আশরাফ আলী হরসপুরি, হজরত মাওলানা আফজাল হোসেন খাদিমনগরী আর হজরত মাওলানা ফখরুল ইসলাম মগলাবাজারি। এখন হুনকা প্রবাসর খবর। কাতারও হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার কাতারের রাজধানী দুহার নিউ জামান হোটেলও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানও 101 সদস্য কমিটির অভিষেক হয়। সাংবাদিক হারুনুর রশিদের সভাপতিত্বে আর বদরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা কাতার জালালাবাদের উপদেষ্টা সিব্বির আহমদ। বিশেষ অতিথি আসলা কাতার জালালাবাদের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, সৈয়দ আনামিয়া, মাহবুবুর রহমান বাবু, সংগঠনের সেক্রেটারি বাতির মিয়া, মখলিসুর রহমান মেম্বার, সৈয়দ মজিদ মিয়া সহ গণ্যমান্য আরও বহুত মানুষ। অভিষেক অনুষ্ঠানও দেশ আর দেশের মানুষের লাগি দোয়া করা হয়। দোয়া ফরাইন মাওলানা আব্দুল আলী হারুনে। এখন উনক্কা ইন্ডিয়ার খবর। দুল উৎসব মাতছিল ইন্ডিয়ার মালদা শহর। বিভিন্ন সংগঠনে লাঠি খেলাই শহর চক্কর দিয়া আইয়া বৃন্দাবন এক হইন। আর সিঙ্গাতলার রংতুলি আর্টের সংস্থা সিঙ্গাতলা তাকে খুব সুন্দর মিছিল বার করে। তারা মিছিল আইয়া শেষ হয় টাউন হলর খান্দাত। মিছিলও 100 বাচ্চাইন শরিক হইন। মিছিলও এক বাচ্চা আরেক বাচ্চার মুখও রং লাগাইয়া খুশি বাসি করন। এই সময় রবীন্দ্রসঙ্গীতও বাজানি হয়। ইবাদি আলোকবিন্দু ড্যান্সার একাডেমি আর কথাকলি সংস্থার শহর চক্কর দিয়া টাউন হল আইয়া আজির হয়। ইকানো তারা নাচ গান আর কবিতা আবৃত্তি দিয়া আস্থা হল গরম করিয়া রাখুন। অনুষ্ঠানে বরণ করিয়া নেওয়া হয় 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি আর উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক তনয় মিশ্ররে। করোনা ভাইরাসের ডর জাড়িয়া ফালাইয়া ইন্ডিয়ার কলকাতাত বসন্ত উৎসব শরিক হইছিলা মানুষ আর মানুষ। বসন্ত উৎসব উপলক্ষে বার করা হয় প্রবাদ ফেরি। ডান্ডিয়া নাচ নাচিয়া চক্কর দেওয়া হয় ফুরা শহর। সোমবার একটা নাচর সংস্থার উদ্যোগে ই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। উৎসব উপলক্ষে মালদা শহর বার করা হয় খুব সুন্দর সুন্দর রেলি। অলদি আর লাল রঙের শাড়ি ফিন্দিয়া বাচ্চাইন তাকি শুরু করিয়া বুড়া বেটিন পর্যন্ত অংশ নেন ইন রেলিত। প্রভাত ফেরির ই রেলি গিয়া শেষ হয় শুভঙ্কর উদ্যান।
বাদে হিকানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে একজনে আর একজনের গালো রং লাগাইয়া আর গোলাগলি করিয়া পালন করেন বসন্ত উৎসব। ইন্ডিয়ার আসামর হাইলাকান্দিত আল জামিয়াতু সারিমিয়াতু সুনিয়া মাদ্রাসার ইয়ান দেওয়া হয়েছে। রবিবার বিয়ান 9টাত মাদ্রাসার ইয়ান দেওয়ার বাদে মাদ্রাসার লাগি হখলর কাছে সাহায্য সহযোগিতা চাইছেন উত্তর পূব ইন্ডিয়ার আহলে সুন্নত ওয়াল জামাতর মুখ্য উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্করে। ইয়ান দেওয়ার সময় উপস্থিত আসলা আহলে সুন্নাত ওয়াল জামাতর সেক্রেটারি ডক্টর সৈয়দ আব্দুল নূর, হজরত মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল জলিল নিজামী সহ এলাকার রাজনীতিবিদ আর গণ্যমান্য মানুষ সকল। ইয়ান দেওয়ার বাদে হকলরে লইয়া দোয়া করা হয়। দোয়াত মাদ্রাসার উন্নতি আর দুনিয়ার সকল মুসলমানের লাগি বালাই চাওয়া হয়। ইন্ডিয়ার তেলিয়ামুড়া মহকুমার আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মুড়া ফাড়র নানান জায়গাত রাস্তার খান্দার খাম চলের। ই খামক খুব অনিয়ম অর খৈরা মানছে। নয়া ইট না দিয়া ফুরানা ইট দিয়া খাম করিলা অর। 18 মুড়া ফাড়র 41 মাইল 43 মাইল 45 মাইল সহ রাস্তার বহুত জায়গাত ওলা ঠগাঠগির খাম হইতে দেখা গেছে। ঠিকাদারে তার মনমতো খাম করায় ইতা খাম বেশি দিন টিকতো নাই খরিয়া লোকাল মানছে। সরজমিন গিয়া দেখা গেছে যেটা ইট দিয়া খাম চলের ইটা ইটর জাতু নাই। ইলা খাম হইলে সামনের বারিশাতু সড়ক ভাঙ্গি যাইব। বারিশাত ফাড়র মাটি ফরিয়া গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যাওয়ার ডর আছে। খামলা হলে কইসন ঠিকাদারে তারারে যে ইট দিছে ও ইট দিয়াও তারা খাম কররা। তারা স্বীকার করছেন ইট এর আগে অন্য জায়গাত খামো লাগানি হয়েছিল। পুরানা ইট দিয়াও রাস্তা ঠিকঠাক করার খাম কররা তারা। অতবিল দেখছেন বাংলা বিলেতকুর খবর। লগে তাহার লাগে হলরে ধন্যবাদ।